আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ওমানে এক বাগানে বেড়াইতে আসলাম। খেজুর বাগান দেখেন, মরুভূমিতে। এটি একটি মরুভূমিতে পরে বাগান। এই দেখেন, এটি খেজুর বাগান, পানি নাই। তো পানির অভাবে খেজুর গাছগুলো মরে যাইতেছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই দেখেন, প্রত্যেকটা গাছে খেজুর বের হয়েছে, খেজুরের অভাব নেই। বিশাল বড় একটি বাগান, এটি পাহাড়ের সাথে মরুভূমিতে। বিশাল বড় একটি বাগান। এখানে এক বাঙালি ভাই থাকে, তারে বললাম, কই করেন, সমস্যা নেই। দেখেন, আসলে অনুমতি ছাড়া কেউ বাগানে যাওয়া যায় না, এটা নিষেধ আছে। এইখানে সব কিছু সে আবাদ করে। কুশাল, জরা আছে, গরুর নিগা জরা টরা আবাদ করছে গরুর খাওয়ানোর জন্য। ওই যে দেখতেছেন, ওইটি একটি পাহাড়। পাহাড়ের সাথে এই বাগানটা, প্রচুর রোদ। আজকে তাপমাত্রা মনে হয় 52 আছে। এই যে এগুলো গরু নিয়ে আবাদ করছে। তো দেখেন কত বড় একটি বাগান, আর শুধু খেজুর গাছ আর শুধু খেজুর গাছ। আপনি যেদিকেই তাকাবেন শুধু খেজুর গাছ। এই যে এটা হলো পানির লাইন, এটাতে পানি দেয়, তা পানি নেই, পানির অভাব। দেখতেই পারতেছেন কি পরিমাণ রোদ। তখন আমি যাবো ওই যে এই সাইড দিয়ে। তো আপনারা অনেকেই জানেন যে আমার ভিডিওতে ওমানের গ্রাম অঞ্চল তুলে ধরা হয়। এই যে দেখেন, এগুলো হলো গরু নিকা ঘাস আবাদ করছে। তো যে কথা বলতেছিলাম, যে আমার ভিডিওতে ওমানের অনেক কিছু তুলে ধরা হয়। আপনাদের অনেকের কাছে ভালো লাগে, আবার অনেকের কাছে ভালো লাগে না। বুঝতেই পারেন যে এক এক জিনিস দেখান। আসলে ভাই এক এক জিনিস না, ওমানে আপনি এরকম জিনিস আছে সারাদিন দেখেও শেষ করতে পারবেন না। ভালো মন্দ সব কিছুই আছে ভাই, কিন্তু ভিডিওগুলো ভালো হয়, অসাধারণ। পরিবেশটি ভালো। এই যে দেখেন, যেদিকেই যাবেন তাকাবেন শুধু খেজুর আর খেজুর, কোনো মানে অন্য কোনো কিছু নেই। এই দেশে শুধু খেজুরটাই বেশি আবাদ হয়। চতুর সাইডে এইভাবে বাগানে ওইখানে বাঙালি ভাই থাকে আমাদের দেশি ভাই। এই যেগুলো গরুর ঘাস যেগুলো দেখতেছেন, এগুলো এখন কাটবে কিছুক্ষণ পরে, গরুর নিগা, গরুর খানা। সারা বছর এগুলা গরুরে খাওয়ায়। তো দেখতেই পারতেছেন এক একটা গাছ কত বড় বড়। এই যে দেখেন কত বড় বড় গাছ, মানে এক কথা অসাধারণ। এগুলা গাছের মধ্যেই উঠে আমাদের দেশি ভাই, উঠে এগুলা পরিষ্কার করে, খেজুর পারে। আর এই যেটা হলো পানির লাইন, মানে চতুর সাইডে পাকা করা পানির লাইন, এগুলায় পানি আসে। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনাদের একটু হলেও, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনাদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।